ইরানের হামলায় ভূপাতিত মার্কিন যুদ্ধবিমানের নিখোঁজ ক্রুকে উদ্ধারে সরাসরি ইরানে প্রবেশ করেছে যুক্তরাষ্ট্রের স্পেশাল ফোর্স। ব্রিটিশ গণমাধ্যম দ্য টেলিগ্রাফ জানিয়েছে, স্থানীয় সময় শুক্রবার রাতেই ইরানের মাটিতে নামে এই বিশেষ বাহিনী। অন্যদিকে হরমুজ প্রণালী দিয়ে নিরাপদে পার হয়েছে জাপান, ফ্রান্স ও ওমানের 3টি জাহাজ। আরও জানাচ্ছেন রায়হান মুন্সি। ইরানে শুক্রবার ভূপাতিত মার্কিন F-15 যুদ্ধবিমানের পাইলটকে হন্য হয়ে খুঁজছে যুক্তরাষ্ট্র ও ইরানের নিরাপত্তা বাহিনীর সদস্যরা। পাইলটের খোঁজে এরই মধ্যে ইরানে প্রবেশ করেছে যুক্তরাষ্ট্রের স্পেশাল ফোর্সের একটি দল। সামরিক বিশ্লেষকদের মতে এ ধরনের উদ্ধার মিশন অত্যন্ত ঝুঁকিপূর্ণ, কারণ ইরানের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা ও ড্রোন নজরদারি এড়িয়ে শত্রু ভূখণ্ডে খুব কাছ থেকে অভিযান চালাতে হচ্ছে মার্কিন বাহিনীকে। অনেক ক্ষেত্রে যেখানে আকাশপথে পৌঁছানো সম্ভব নয়, সেখানে স্থলপথে এগোতে হয় এই বিশেষ বাহিনীকে। অন্যদিকে একই দিনে ইরানের আকাশসীমায় যুক্তরাষ্ট্রের F-15 ও A-10 থান্ডারবোল্টের মতো অত্যাধুনিক দুটি যুদ্ধবিমান ভূপাতিত করার ঘটনাকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের জন্য কালো দিন হিসেবে আখ্যা দিয়েছে ইরান। এ ঘটনায় নিখোঁজ ক্রুকে আটক করতে পাল্টা অভিযানও শুরু করেছে তেহরান। এমনকি মোটা পুরস্কারও ঘোষণা করেছে তারা। বিশ্লেষকদের মতে নিখোঁজ ওই ক্রু সদস্য ইরানের হাতে ধরা পড়লে বদলে যেতে পারে চলমান যুদ্ধ পরিস্থিতি। এতে যেমন যুক্তরাষ্ট্রের ওপর কূটনৈতিক চাপ বাড়বে, তেমনি নিজেদের সামরিক সক্ষমতা প্রমাণের বড় সুযোগ পাবে ইরান। অন্যদিকে উত্তেজনার মধ্যে হরমুজ প্রণালী দিয়ে নিরাপদে পার হয়েছে জাপান, ফ্রান্স ও ওমানের 3টি জাহাজ। 28 ফেব্রুয়ারি যুদ্ধ শুরুর পর হরমুজ প্রণালীতে কড়াকড়ি আরোপ করে ইরান। আন্তর্জাতিক গণমাধ্যমের তথ্য মতে এই অবরোধের কারণে পারস্য উপসাগরে এখনও আটকা পড়ে আছে 2000-এর বেশি বাণিজ্যিক জাহাজ। রায়হান মুন্সি, ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।